আসসালামু আলাইকুম। রাবেয়া ডেইলি ব্লগস এর পক্ষ থেকে আপনাদের স্বাগত। আজকে আপনাদের সাথে দুপুরের রান্নাটা শেয়ার করব। এখানে আমি ইলিশ মাছ দিয়ে লাউ রান্না করব। আপনারা পুরো ভিডিওটা না টেনে দেখবেন। এখানে আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিয়েছি। এরপরে পেঁয়াজ কুচি, মরিচ কুচি দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজটা ভালো মতো ভেজে নিয়েছি। এরপরে আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাগুলো ভালো মতো কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর ভেতরে ইলিশ মাছটা দিয়ে দিব। এখন আমি এই মাছটা এর ভিতরে দিয়ে কষিয়ে নিব। এখন মাছটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে মাছগুলো উঠিয়ে নিব। মাছগুলো আমার উঠানো হয়ে গেছে। এখন আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। সবজিটা আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখানে সবজিটা আমি ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। এখন এর ভিতরে আমি একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে ঢেকে দিব 10 মিনিট পর্যন্ত। এখানে আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিয়েছি। এখন আমি সবজিটা ভালো মতো সিদ্ধ করে নিব। সবজিটা আমার ভালোভাবে সেদ্ধ করা হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। এখন একটু পরিমাণ মতো পানি দিয়ে দিব। এখানে আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি। এখন আমি এই তরকারিটা ভালো মতো রান্না করে নেব। আপনারা আমার এই রেসিপি দেখে এইভাবে রান্না করবেন, তাহলে দেখবেন রান্নাটা অনেক মজার হবে। তরকারিটা রান্না হয়ে গেছে। দেখো তো তোমরা তরকারিটা কেমন হয়েছে। তোমরা সবাই কমেন্টে জানাবে, ঠিক আছে? খোদা হাফেজ।